একজন অভিভাবক চিন্তা করবে আমার মেয়েকে একটা ভালো আইনজীবীর কাছে বিয়ে দিতে চাই। বিয়ের বাজারে আইনজীবীদের কদর খুব কম। বিয়ের বাজারে সেনাবাহিনী, প্রশাসন, জজ সাহেবরা অনেক এগিয়ে, ইঞ্জিনিয়ার সাহেবরা, ডাক্তার সাহেবরা অনেক এগিয়ে, অথচ হওয়ার কথা একজন আইনজীবী যিনি মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে অন্য যে কোনো পেশার থেকে আরও বেশি সামনে এগিয়ে থাকার কথা, যে কারণে তাদেরকে বলা হয় লার্নেড লয়ার। সে লার্নেডদের বিয়ের বাজারে কোনো কদর নাই। বার কাউন্সিলে থাকা অবস্থায় বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতিকে এমন জায়গায় আমরা রেখে এসেছি যেখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। এই যে 174 জন আইনজীবী আছেন, কেউ যদি মনে করেন কারো তদবিরের মাধ্যমে হয়েছেন, এটা আপনাদের ভুল ধারণা। আজকে বলে দিচ্ছি, আপনাদের সামনে একটি বিতর্ক এসেছে পৃথক সচিবালয় ইস্যুতে। বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে কি হবে না, এই প্রশ্ন, এই দ্বিধা, এই শঙ্কা আপনাদের সামনে এসেছে। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, আমরা তড়িঘড়ি করে কোনো কিছু করতে চাই না। আমরা আবার পৃথক সচিবালয়ের স্কিম নিয়ে হাজির হব। আমরা যাচাই বাছাই করছি, এইটার কনসিকুয়েন্স, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স থিওরিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? যারা চিল্লাচ্ছেন তাদের অনেকেই হয়তো জানেন না। বিচারকের নিয়োগ, বিচারকের পদোন্নতি, বদলি, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনে এবং তার অর্থনৈতিক সক্রিয়তা, স্বাধীনতার ক্ষেত্রে এমন একটি পরিস্থিতি থাকবে যে পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নাই। একটি মহলে আনডিউ প্রেসারে এসে একটা আইন করলেন, নাম দিলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025। এই যে বাস্তবায়ন আদেশ 2025, সেটাকে আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন 1952 সালের আইনে আদেশ ও আইন। কোন আদেশ আইন সেইটা ওনারা বুঝছেন না। যে আদেশটাকে দেওয়া হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশটা হলো 1972-73 সালে, আপনাদের মনে আছে, পার্লামেন্ট যখন ছিল না তখন প্রেসিডেন্ট অর্ডার নম্বর 56 জারি করা হয়েছিল এবং সংবিধানের 4th তফসিলের জায়গায় যে দেখবেন ওখানে বলা হলো বাংলাদেশ সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত জারিকৃত এগুলো আদেশ আইনে মর্যাদা পাবে এবং এরপরে এ ধরনের আদেশের মাধ্যমে আইনের ক্ষমতা সেই 4th তফসিল থেকে বন্ধ করে দেওয়া হলো 1973 সাল থেকে।